নজর রাখবো পরবর্তী খবরে। আন্তর্জাতিক স্তরে বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ ভারত সরকারের। ভারত থেকে সৌদি আরব এবং আমিরাতে বিদ্যুৎ রপ্তানির প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। একসময় ভারত মধ্যপ্রাচ্যের উপর তেল ও গ্যাস আমদানির জন্য নির্ভর করত। আজ সেই মধ্যপ্রাচ্যে ভারত বিদ্যুৎ রপ্তানির প্রস্তুতি নিচ্ছে। বিদ্যুৎ রপ্তানির প্রস্তুতি নিচ্ছে ভারত। আন্তর্জাতিক স্তরে বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ ভারত সরকারের। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুম এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এবার ভারতের পক্ষ থেকে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো, কি সেই পদক্ষেপ বিদ্যুৎ রপ্তানির, কি জানা যাচ্ছে? তাকে একটা সময় ছিল যখন ভারত মধ্যপ্রাচ্যের কাছ থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করত এবং সেখানে প্রচুর টাকা ব্যয় করা হতো। দিন বদলেছে, উন্নয়নের পথে ভারত অগ্রগতি অনেক আগে থেকেই ঘটে গেছে এবং তারই একটা যুগান্তকারী পদক্ষেপ ভারত সরকারের পাওয়ার মিনিস্ট্রি থেকে নেওয়া হয়েছে যে আন্তর্জাতিক স্তরে এবার বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে যুগান্তকারী একটা পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। কী সেই পদক্ষেপ? না, ভারত থেকে সৌদি আরব এবং আমিরাতে বিদ্যুৎ রপ্তানি করতে চলেছে ভারত সরকার। এই মর্মে ইতিমধ্যেই সৌদি এবং আমিরাতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে এবং সবথেকে বড় কথা, এটা পুরোটাই হবে আন্ডারসি কেবল ইনস্টলেশনের মাধ্যমে। এই বিষয়ে বলে রাখা ভালো যে সৌদির আন্ডারসি পাওয়ার কেবল ইনস্টলেশনের মোট দৈর্ঘ্য হচ্ছে 1700 কিলোমিটার, যেটা সমুদ্রের নিচে দিয়ে যাবে। এর জন্যে 47,000 কোটি টাকা খরচা হবে। প্রায় 2 গিগাওয়াট বিশিষ্ট মেশিনারিজ এখানে ইনস্টল করা হবে। পাশাপাশি ভারত ইউএই আন্ডারসি পাওয়ার কেবল ইনস্টলেশনের মোট দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার, যেখানে ব্যয় হবে 43,500 কোটি টাকা এবং এটারও 2 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন মেশিনারিজ ইনস্টল করা হবে। এই 2 প্রজেক্টের জন্য ভারত সরকারের প্রায় কম বেশি 90,000 কোটি টাকা এই প্রজেক্টের পেছনে খরচ করা হবে এবং পুরো কেবলটাই যাবে সমুদ্রের তলা দিয়ে। এবং বিগত দিনে আমরা দেখেছি যে সমুদ্রের তলদেশে যদি কোনো ধরনের এই ধরনের কেবল ব্যবস্থাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হোক বা কোনো বিষয়ে হোক, সেটা বিদেশি সংস্থার ওপর ভারত সরকারকে বা ভারতবর্ষকে নির্ভর করতে হতো। কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় হলো ভারতীয় সংস্থা, ভারতীয় বিজ্ঞানীরা এবং প্রযুক্তিগত দিয়ে যে সমস্ত টেকনোলজিস্টরা রয়েছে, তারাই কিন্তু এই কেবল ইনস্টলেশনের কাজটা করবে এবং সেটা বিদেশি সংস্থার থেকে অনেক সস্তায় করবে। ফলে ভারতের জ্বালানি সাশ্রয়ের যে একটা বিষয় দীর্ঘদিন ধরে হচ্ছিল, সেটাকে ছাড়িয়ে এবার ভারত সরকার এই ধরনের বিদ্যুৎ ও সরবরাহের মাধ্যমে মোটা টাকা যে প্রাচ্যের দেশগুলোর থেকে এবার ইনকামের রাস্তায় হাঁটতে শুরু করলো। এবার একটা বড় ব্যবসায়িক দিকে ভারতের যে একটা লভ্যাংশ থাকবে সেটাও কিন্তু উঠে এলো। ফলে এটা যে শুধুমাত্র যে একটা টেকনোলজিক্যাল সাফল্য বা সেটা নয়, এটা কিন্তু ভারতকে আগামী দিনে ব্যবসার ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও যে আরও এগিয়ে রাখবে, এটা কিন্তু প্রমাণ করে। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে এবার বিদ্যুৎ রপ্তানিতে বড় সাফল্য ভারতের।